عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, ওই ব্যক্তির জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি শবে কদরের রাত্রে দাঁড়িয়ে ঈমানের সাথে সওয়াবের আশায় দাঁড়িয়ে কিয়াম করলো, নফল নামাজ পড়লো, নফল ইবাদতের মধ্যে সময় কাটাইলো, ওই ব্যক্তির জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। এই কারণে বেজর রাতগুলো চলতেছে, শবে কদরের নির্দিষ্ট কোনো তারিখ নাই, এই বেজর রাত্রিগুলোতেই শবে কদর। এই কারণে এই বেজর রাত্রিগুলোতেই আমাদের শবে কদরের জন্য সন্ধান করতে হবে, বেশি বেশি নফল নামাজ এবং তাহাজ্জুদের ইহতিমাম করতে হবে। যদি আমার কপালে শবে কদর জুটে যায়, তাহলে 1000 মাসের চাইতেও একটা রাত উত্তম। এমন 1000 মাস, যেই 1000 মাসের ভিতরে আবার শবে কদর নাই, অর্থাৎ শবে কদর বিহীন 1000 মাস, শবে কদর বিহীন 1000 মাসের চাইতে একটা রাত উত্তম। গত সপ্তাহে বলেছিলাম শবে কদরের ফাজাইল সম্পর্কে। রোজাদার ব্যক্তি যারা রোজা রাখবে, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ভাবে একটা জান্নাতের দরজা রাখছে, যেই দরজার নাম হলো রাইয়ান। এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। নাসাই শরীফের 2236 নম্বর হাদিস, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লিস-সাইমিনা বাবুন ফিল জান্নাহ ইকালু লাহু রায়্যান। রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতে একটা দরজা আছে, যেই দরজার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু ফীহি আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা, যখন রোজাদার ব্যক্তিদের সর্বশেষ ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, সাথে সাথে এই দরজা বন্ধ করে দেওয়া হবে। মান দাখালা ফীহি শারিবা, আর যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, ওই ব্যক্তি পানি পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে ব্যক্তি এই দরজা দিয়ে প্রবেশ করবে, সে পানি পান করবে, আর যে পানি পান করবে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না, আর কোনোদিন পিপাসার্ত হবে না। আর এই দরজা দিয়ে একমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে। রোজাদার ব্যক্তিদের প্রবেশ শেষ, সাথে সাথে দরজা বন্ধ, আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে দরজার নাম হলো রায়্যান। এই কারণে রোজা নিখুঁত ভাবে, ভালোভাবে রোজা রাখা, যাতে আমার আপনার রোজার মধ্যে কোনো ত্রুটি না হয়। রোজা থেকে জানি অশ্লীল গুনাহের কাজ এবং আরেকজনের সাথে তর্কে জড়ানো, হালাল এবং হারাম দুইটা মিশ্রিত করে ইফতার এবং সাহারি না খাওয়া, যে শর্তগুলো বললাম এগুলো কন্ট্রোল করা। রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, আল্লাহ নবী তিনি বলেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। তাকুলু সিয়াম আই রব্বি ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহার, রোজা আল্লাহকে বলবে, আয় আল্লাহ, দিনের বেলা আমি তাকে খানা পিনা এবং স্ত্রী থেকে দূরে রেখেছি, ফাশাফিআনি ফি, সুতরাং আমি রোজা, তুমি আল্লাহর কাছে সুপারিশ করতেছি, তুমি তার আমার সুপারিশকে কবুল করে নাও। এরপরে ওয়ায়াকুলুল কুরআন, কুরআন বলবে, আই রব্বি ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল, আমি তাকে রাত্রে বেলা ঘুম থেকে বিরত রেখেছি। সে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ আদায় করেছে, লম্বা লম্বা কিরাত দিয়ে নামাজ আদায় করেছে, রাত্রে জাগরণ করেছে, নফল ইবাদত করেছে, আমি কোরআন তেলাওয়াত করেছে। ইন্নী মানাতুহুন নাওম, আমি কোরআনের কারণে সে ঘুম পাড়তে পারে নাই, সে ঘুম থেকে বিরত রাখছে। ফাশাফিআনি ফি,
আমি কোরআন, আয় আল্লাহ তোমার কাছে সুপারিশ করতেছি, আমার সুপারিশকে তুমি কবুল করে নাও। ফায়ুশাফাআন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা এবং কোরআন উভয়ের সুপারিশকে কবুল করে নেবেন। উভয়ের সুপারিশকে কবুল করে আল্লাহ পাক জান্নাত দান করবেন। যদি আমার আপনার জন্য রোজা আর কোরআন সুপারিশ করে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে? আর কিছুই লাগবে না। এই কারণে রোজা এবং কোরআন, রমজান মাস কোরআন নাজিলের মাস। প্রথম সপ্তাহে বলেছিলাম কোরআন তেলাওয়াতের কথা, যেহেতু কোরআনের অনেক বড় সম্পর্ক হলো কিসের সাথে? রমজান মাসের সাথে। এই কারণে রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত বাড়ায়া দেওয়া। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই কষ্ট করে এবছর তারাবিতে অংশগ্রহণ করেছেন। খুশির একটা খুশির খবর, অনেকে দাঁড়াতে পারে না, এমনি ফরজ নামাজও দেখা যায় চেয়ারে বসে পড়ে, কিন্তু তারাবির নামাজ অনেকেই কষ্ট করে দাঁড়িয়ে পড়ছে। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। আজকে 27 নম্বর পারা পড়া হবে, 26 পারা শেষ, আর মাত্র 4টা দিন। একটা মাস আপনারা যারা কষ্ট করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক এর প্রতিদান দিবেন। আপনারা যারা পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, একটা মনে খুশি না? এখন একটা খুশির খবর, আপনাদের ভিতরে একটা ভালো একটা অবস্থা কাজ করতেছে। হ্যাঁ, আমি এবছর পরিপূর্ণভাবে খতম তারাবিতে শরীক হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। অনেকে আছে অনেক দূর দূরান্তে গেছেন দাওয়াত খাইতে, এরপরেও কষ্ট করে এসে এখানে কি হয়েছেন? হাজির হয়েছেন। দাওয়াত খাওয়ার পরে মন চায় না এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তে। পেট ভরা খানা, দাঁড়ায় থাকতে কষ্ট, সিজদা গেলে মনে চায় না একটু উঠি, আবার বসলি মনে চায় না একটু দাঁড়াই, মশার কামড়, খুব কষ্ট করে নামাজ পড়তেছেন। অবশ্যই এর প্রতিদান আল্লাহ পাক দান করবেন।